আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের উইকলি ভিডিওতে স্বাগতম। আমরা আজকে উইকলি বেসিস নিয়ে আলোচনা করব। আগামী সপ্তাহে মার্কেট কি হতে পারে সেটার একটা ধারণা নেব। গত সপ্তাহে আমরা যখন কথা বলছিলাম তখন আমরা একটা জিনিসের উপর বারবার কি বলে আসলে রিয়েক্ট করছিলাম, সেটা হচ্ছে এই যে প্রাইস পয়েন্ট, এই দুটো প্রাইস পয়েন্টের যেদিকে মার্কেট যাবে সেদিকে মার্কেট আসলে মুভের জন্য রেডি হবে। এখন ফ্যাক্ট হচ্ছে এতদিনের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে যুদ্ধ ইস্যু। সবার মধ্যে একটা কাজ করছে যে যুদ্ধ 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 কি হবে কি হচ্ছে, এটা নিয়ে প্রচুর একটা কথাবার্তা চলছে। আচ্ছা, এখন তো যুদ্ধ প্রায় শেষের দিকে। যদি সিরিয়াসলি যুদ্ধ শেষের দিকে হয়, কারণ ইউএস এর কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো সময় আবার মারতে পারে। তো এখন ফ্যাক্ট হচ্ছে যদি যুদ্ধ শেষ হয় তাহলে মার্কেট কি করবে, আর যদি যুদ্ধ শেষ না হয় সে কি করতে পারে। আহ এখন এখন পর্যন্ত যেহেতু আমি আসলে সন্দিহান যে প্রাইস যেহেতু কোনো দিকই ভাঙে নেই, তো আমার কাছে এখন পর্যন্ত আসলে অ্যাজাম্পশনটা ওইখানেই আছে যেখানে ছিল গত সপ্তাহে। প্রাইস এদিকে ভাঙবে নাহলে এদিকে ভাঙবে। এখন ফ্যাক্ট হচ্ছে যে ক্যান্ডেলটা রিসেন্টলি করছে সেটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এতটাই ছোট ক্যান্ডেল যে এটা যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হয়েছে। তো এটাকে মানে কি বলা যায় আসলে, কি জানি বলে, এটাকে ভুলে গেছি। তো এই ডোজিটা একেবারে ছোট ডোজি, যেখানে আপনার মার্কেট ওপেন ওইখানেই ক্লোজ, একেবারে এক্সাক্ট জায়গাতেই যেখানে লাস্ট উইকে ওপেন করছিল। এখন ফ্যাক্ট হচ্ছে ডেইলি এর বেসিসে যদি আমরা আসি তাহলে ডেইলি আমাদেরকে কি বলতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করবো। রিসেন্ট টাইমে আমরা যদি দেখি তাহলে এখানে আচ্ছা, এখানে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি বা যেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রাইস আমাদের এখানে একটা এরিয়ার মধ্যে বারবার ঘোরাফেরা করতেছিল, সেটা হচ্ছে এইটা। আবার নিচে একটা এরিয়া আছে, এটা হচ্ছে এইটা। তো আমাদের এখন পর্যন্ত যে এরিয়াটা মানে তৈরি করা আছে বা আঁকা আছে সেটা হচ্ছে এখানে আসবে, এখান থেকে বাই হইতে পারে, এখানে যাবে, এখান থেকে রেসিস্টেন্স হবে, যেটাই মার্কেট অলরেডি করতেছে। এখন এটাকে যদি ভাঙতো, ওই যে বললাম উইকলির বেসিসে যদি এটাকে ভাঙতো তাহলে এখানে এসে সাপোর্ট করতে বা এখানে এসে সাপোর্ট করতে হবে। আর এবার ভাঙলে একটা জায়গা তৈরি হইতো যে সে ভাঙছে তারপরে আসবে নিচের দিকে, সে ভাঙছে নিচের দিকে উপরে যাবে তারপরে রেসিস্টেন্স করে নিচের দিকে যাবে, এই জায়গাটা তখন ক্লিয়ার হতো, যেটা আসলে আমরা চাইলেও এখন কি করতে পারতেছি না, ক্লিয়ার করতে পারতেছি না। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আগামী গতকালকে আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম তখন একটা কথা বলছি, এই ধরনের ক্যান্ডেলকে আমরা বলি লাভলি ক্যান্ডেল। কেন? কারণ এ যখন বডি ক্রিয়েট করে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এর যে বডিটা আছে সেটাকে ফিল আপ করার জন্য উপরের দিকে যায়। এ দেখেন এখানে আছে, এখানে আছে, সে এটাকে ফিল আপ করার জন্য উপরের দিকে গেছে। গতকালকের ক্যান্ডেল নিয়ে বলছিলাম এটা হয়েছে, সে প্রিভিয়াসলি এরিয়া ধরনের আমরা কি করতে পারি দেখি যে মোস্ট অফ দ্য টাইম এটা সে ফিল আপ করে। এখন ব্যাপার হচ্ছে সেটা কোথায় করতে পারে বা কোথায় করার পসিবিলিটিস রাখে, সেটা হচ্ছে যখন কোনো একটা রিট্রেসমেন্ট হয় তারপর প্রাইস উপরের দিকে গেছে। এখন প্রথম রিট্রেসমেন্ট অর্থাৎ এখানে যদি এই ক্যান্ডেলটা হতো পসিবিলিটিস কম থাকতো যে সে রিয়েক্ট করবে, কিন্তু যখন সে এভাবে আমি একটু দেখাই, এভাবে নামলো, নেমে একবার উঠার চেষ্টা করছে, প্রিভিয়াস লোকে ব্রেক করতে পারেনি, দেন বাই করছে, তখন গিয়ে একটা পসিবিলিটিস ক্রিয়েট হয় মার্কেট নিউ একটা হাই করার জন্য। ওটার উপরে বেসিস করে আজকের ভিডিওটা আমরা বানিয়েছিলাম। এখন পর্যন্ত সেটার উপরই আছে, আসলে কোনো কিছুই চেঞ্জ করার জায়গা নেই। তার কারণ হচ্ছে এখানে আমাদের একটা বেসিক রেসিস্টেন্স আছে, যে রেসিস্টেন্সটা সে টাচ করার পরে, অর্থাৎ এইখানে আমরা গতকালকেও বলেছিলাম এখানে একটা রেসিস্টেন্স আছে, এই রেসিস্টেন্সটা সে ভাঙতে পারতেছে না। আচ্ছা, ওইটা কত, ওইটার দিকে যদি তাকাই আমরা কত বলছি আমার এখন মনে নেই। যাই হোক, আমি একটু দেখিয়ে দিই। যেটা বারবারই বলছিলাম, ওই আমাদের ওই প্রাইসটা ঘুরে ফিরে আমাদেরকে কি করতেছে, রেজিস্ট্যান্স করতে আজকেও করছে। সো এই এরিয়াটার উপরে যতক্ষণ আসলে ক্লোজ করতে না ততক্ষণ পর্যন্ত এই এরিয়াটাকে ব্রেক করে উপরের দিকে যেতে পারছে না। এটাকে ব্রেক করলে পরের এরিয়া কোনটা আসবে, এর পরের এরিয়া আসবে এইটা, এটাকে ব্রেক করে দাঁড়াবে, এখানে যাবে, রিয়েক্ট করে নিচের দিকে আসতে পারে, এটাকে ব্রেক করে উপরের দিকে যাবে, এখানে আসবে, রিয়েক্ট করতে পারে। কেন? আমাদের এটা একটা হিউজ বেসিক এরিয়া, যে এরিয়াটা মার্কেট কি করবে নিচের দিকে নামানোর জন্য ট্রাই করবে, যেটা এইখানে করছে, এই দেখেন। ঠিক আছে, এগুলোকে আসলে ইগনোর করতে আপনি চাইলেও পারবেন না, তার কারণ হচ্ছে এগুলো মানে মেজর এরিয়া যেগুলোকে আমরা চাইলেও কি করতে পারবো না, ইগনোর করতে পারবো না। এই দেখেন এত বড় একটা গ্যাপ করছে, এই যে এত বড় একটা ফ্লাকচুয়েশন করে এটুক গেছে মার্কেট, এখান থেকেই বুম। তো এটাকে ভাঙার জন্য তার শক্তির প্রয়োজন, এটাকে ভাঙলে তারপরে শক্তি কোনটা, এটা এটা অনেক বড় গ্যাপ না বা এটা অনেক বড় রেসিস্টেন্স না, বাট এটা অনেক বড় একটা রেসিস্টেন্স, যেটাকে আমরা ভাইস ভার্সা লেভেল বলি। তো এই ভাইস ভার্সা লেভেলটাকে ভাঙার জন্য তার শক্তির দরকার। আগামী দিনেও হয়তো মার্কেট গ্রিন করবে, গ্রিন করার পর আবার মার্কেট নিচে নামবে, এই যে ব্যাপারটা এটা বারবারই ঘটতে থাকবে। ঘটতে থাকার পরে যখন মার্কেট এই আমাদের যে এরিয়াটা আছে সেটা কত, 5200,
এটা হচ্ছে 5272 এর লেভেলের উপরে গিয়ে ট্রেড করবে বা ক্লোজ করবে, তারপরে হচ্ছে আমরা বাইয়ের জন্য থিঙ্ক করবো। আদারওয়াইজ যদি এটা এখন যেখানে আছে, যে প্রাইসে নিচে আছে, যেখানে এখন ক্লোজ করছে, এটার নিচে যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে প্রাইস আলটিমেটলি ড্রপ করার পসিবিলিটি রাখে। এবং উইকলিতে মার্কেট কি করছে, রেড করছে কিন্তু, হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে, এটাকে ইগনোর করার সুযোগ নেই। যেহেতু উইকলিতে রেড করছে, পসিবিলিটি এখন আছে সে কিছুটা রিট্রেসমেন্টের জন্য নিচের দিকে চলেও আসতে পারে। সো দেখি আগামী সপ্তাহে কি করে। আর 15 মিনিটের যে ভিডিও, অর্থাৎ ডেইলি বেসিস ভিডিও, সেটা আমি শনিবার দিন রাতে চেষ্টা করবো দেওয়ার জন্য। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর সুস্থ রাখে, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং টুকটাক ভিডিও তো আপনারা পেয়েই যাবেন। আর আমার ফ্রি গ্রুপে থাকবেন, সেখানে আমি প্রচুর পরিমাণ সিগন্যাল দিচ্ছি। আমি কিছু পোস্ট করেও দেবো যেগুলো সিগন্যাল দিয়েছি। আমরা নেট নিয়ে সিগন্যাল দিয়েছি অনেকগুলো। দেখি কোনটা কোনটা কনফিডেন্স সিমেন্ট নিয়ে দিয়েছিলাম। ওরিয়ন ইনফিউশন আমি আমার ফেসবুক পেজে দিয়েছি। আরগুলো দেওয়া হয়নি, এগুলো আমি সবগুলো গ্রুপে দিচ্ছি। আপনাদের যদি লাগে আপনারা চাইলে গ্রুপে জয়েন করতে পারেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়া করি। আসসালামু আলাইকুম।